যেই মিশর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে আঙুল তুলেছিল ইনফ্যান্তিনোর দিকে, তাকেই আবার সমর্থন দিয়েছে দেশটি। আলবি সেলেস্তেদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে ফিফার বিরুদ্ধে নানা অভিযোগের পর সভাপতির চেয়ারে সেই ইনফ্যান্তিনোকেই ফুটবল উন্নয়নের কাণ্ডারি বলে বিবৃতি দিয়েছে মিশর। ফিফার সভাপতির চেয়ারে টিকে থাকতে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন জিয়ান্নি ইনফান্তিনো। আরব থেকে ইউরোপ ছুটোছুটি করছেন নিজের প্রতি সমর্থন আদায়ে। তবে পরিশ্রমের ফলও পাচ্ছেন ইনফান্তিনো। আরব লীগের দেশগুলো থেকে পেয়েছেন বড় সুখবর। মরক্কো, কাতার, মিশর সহ ৬টি আরব দেশের জাতীয় ফুটবল ফেডারেশন পূর্ণ সমর্থন জানিয়েছে জিয়ান্নি ইনফ্যান্তিনোর প্রতি। ফুটবল উন্নয়নে বর্তমান ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানায় দেশগুলো। এক বিবৃতি দিয়ে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থার বিষয়টি নিশ্চিত করে আরব লীগের দেশগুলো। এর আগে ইনফ্যান্তিনোর পক্ষে অবস্থান নেয় আর্জেন্টিনা ও মেক্সিকো। তীব্র সমালোচনার মুখেও সভাপতির পরবর্তী মেয়াদে ইনফ্যান্তিনোকে চাইছে সমর্থন দেয়া দেশগুলো। এছাড়া আস্থা প্রকাশ করেছেন আফ্রিকান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ সত্ত্ব বিক্রির ফন্দি করে রীতিমতো ফেঁসে যাচ্ছিলেন ইনফ্যান্তিনো। তার নেয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফ পরবর্তী ফিফা সভাপতির পদে ইনফ্যান্তিনোর প্রার্থিতার বিরোধিতা করে। এমনকি তাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই ৩ মহাদেশীয় ফুটবল কনফেডারেশন। মহা বিপদে পড়ে ইনফ্যান্তিনো ছুটে যান ডোনাল্ড ট্রাম্পের দরবারে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সমর্থন নিয়ে মরক্কোতে বিশেষ আলোচনা সভার ডাক দেয় ইনফ্যান্তিনো। সেখানে ভুল স্বীকার করে ফিফার ২১১ সহযোগী দেশের কাছে ক্ষমা চান তিনি। এদিকে ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে আয়ারল্যান্ড। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফিফার শাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও পরামর্শ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইনফ্যান্তিনো বা ফিফার চলমান সংকট নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা জানায়নি বাফুফে। ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন জানানো প্রসঙ্গে বোর্ডের সঙ্গে আলোচনা শেষে পরবর্তীতে নেওয়া হবে সিদ্ধান্ত। ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইনফ্যান্তিনো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।